হাই। কে আপনি? রাগ করো কেন? সারাদিন কাজ করে বাসায় এসে পড়াশোনা করে কখন যে ঘুমাই গেছি আমার খেয়াল ছিল না। আমি খেয়ে না খেয়ে দৌড়াই আসছি, প্লিজ রাগ করো না। আমি সারা সপ্তাহ ওয়েট করে থাকি উইকেন্ডের জন্য, যে এই দিনটা তোমার সাথে আমি ঘুরবো ফিরবো। আমি আসছি তো। কিন্তু দিনের বেলা অর্ধেক শেষ যখন হয়ে গেছে তখন তুমি আসছো। দেখো তোমার চেহারাটা আমি এখন দেখতে চাই না, আমার মেজাজ খারাপ হচ্ছে, তুমি আমার সামনে থেকে সরো। যাও। চলে যাব? না, আমি চলে যাবো। সরি, এবার মাফ করে দাও না। স্টপ দিস ননসেন্স। আচ্ছা মাফ করেছি, উঠো এবার। মানুষজন তাকিয়ে আছে আমাদের দিকে। বাবা তোমার সাথে দেখা করতে চায়। কেন? আমার বাবা না তোমার মতো, কার হাতে মেয়েকে তুলে দিচ্ছে সেটা সে ভালোভাবে যাচাই করতে চায়। বিয়ে করার জন্য তো তাড়াহুড়ার কি আছে? আমি বিয়ে করে ফেললেই তো প্রেম শেষ। একটা গুড নিউজ আছে। কি? তো তুমি কালকে বাসায় আসবা। হ্যাঁ বাবু, একটু তাড়াতাড়ি করতে হবে তো, তোমার এখনো কত কাজ বাকি। অনেক কাজ, তাড়াতাড়ি শেষ করো বাবু। আমার লক্ষ্মী শোনো, ওদিকে যাও। লাভার বয় কি অবস্থা? নাতাশা অলরেডি সিটিজেন, রাইট? বরং তারে বিয়ে করে তুই সেটেল হইতে পারোস। তখন তো রাজত্ব আর রাজকন্যা দুটাই তোর দোষ। আমি নাতাশাকে ভালোবাসি শুধুমাত্র নাতাশার জন্য, ওর গ্রিন কার্ড বা টাকার জন্য না। ডাকছিস কেন সেটা বল। একটা বিপদে পড়ছি, তোর কাছে সেজন্য আসছি, তুই আমার বিপদ থেকে উদ্ধার কর। কি ঝামেলা? ওই যে ফারুকের বোন কালকে নিউ ইয়র্কে আসবে সকালে, তুই ওর একটু পিক আপ করতে যাবি প্লিজ। ইম্পসিবল, আমি পারবো না। প্লিজ দোস্ত, আমি বলে দিচ্ছি আমি পারবো না। প্লিজ দোস্ত, প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। টেক কেয়ার। টেক কেয়ার, ভালো থাকবেন। ভালো থাকবেন। আচ্ছা আমাকে কয়েকটা ছবি তুলে দাও না, পুরো ব্যাকগ্রাউন্ডটা নিবা, সাথে আমাকেও নিতে হবে। কি ছবি তুলতেছো তুমি এগুলা? একটা সুন্দর জায়গায় আসছি, তো গুড মোমেন্ট ক্রিয়েট করব, তুমি আমাকে দিয়ে ছবি তুলাইতেছো। আমি ছবি তুলবো না তাই বলে তুমি একটা ছবি তুলে দিবা না? তুমি কিন্তু ইদানিং মুখে মুখে তর্ক করছো অনেক, তোমার কিন্তু সাহস অনেক বেড়ে যাচ্ছে। আমার সাহস বেড়ে যাচ্ছে? আমার বলে সাহস বেড়ে যাচ্ছে? তুমি আমাকে বললা এখানে আসতে, আমি আসলাম। মানুষ তার গার্লফ্রেন্ডের সাথে বিচের পারে আসে, সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করে, আর আমি কি ও আচ্ছা, কালকে যে বাবার সাথে তোমার ডিনার আছে সেটা তো মনে আছে তো তোমার? হ্যাঁ, আমার কি যেতেই হবে? বাবা তোমার জন্য টাইম বের করেছে, তোমার সাথে দেখা করবে, তোমার সাথে কথা বলবে। তুমি জানো আমার বাবা কত বিজি ম্যাম, তোমাকে না এখন দেখতে আমার অসহ্য লাগতেছে। তুমি যাও তো এখান থেকে, সরো। দেখো এখন যদি তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি কিন্তু সবার সামনে তোকে মার দেওয়া শুরু করবো। এটাই বাকি আছে এখন, তোমার হাতে মার খাওয়া বাকি আছে আমার। কোথায় যাচ্ছ? তুমি না বললাম আমাকে এখান থেকে চলে যেতে? হ্যাঁ, ওখানে তো যাবাই। ওখানে মেয়েগুলো ছোট ছোট ড্রেস পরে শুয়ে আছে না, সেটা দেখার জন্য তো তুমি এখানে আসছো বিচে। তোমার সম্বন্ধে কিছু বলো। আমার সম্পর্কে তো নাতাশা আপনাকে সব বলেছে। তারপরেও আমার বলার তোমার বলা কি এক হলো? বাবা তোমার সম্পর্কে কিছু জানতে চেয়েছে, বলো তোমার সম্পর্কে কিছু বাবাকে। একটু আসছি আঙ্কেল। কি সমস্যা কি তোমার? বাবা তোমাকে প্রশ্ন করলো আর তুমি বাবার দিকে ক্যাবলার মতো হা করে তাকিয়েছিলে কেন? আমি যদি বেশি কথা বলতাম তোমার বাবার সামনে, তখন তুমি পরে গিয়ে আমাকে বলতে যে কেন এত বাড়তি কথা বলতে গেলাম। আমি চুপ করেছিলাম। আমি ফ্রিলি কিছু বলতে পারি না, কিছু করতে পারি না, যা করি তাতেই আমার প্রবলেম। তুমি শাউট কেন করছো? কারণ আমি এই সম্পর্কের বোঝা নিতে পারতেছি না। আমি তোমার কাছে একটা পোষা প্রাণীর মতো, উঠতে বসলে উঠি, বসতে বললে বসি। কোথায় যাচ্ছো? তোমার কাছ থেকে দূরে। কি করতে চাও? আমার ইচ্ছে করছে ওর ঘাটটা ধরে ডাইনের কাছ থেকে নিয়ে আসি। তুমি এটা করবে না। মানে ও আরেকটা মেয়েকে ভালোবাসবে, ওই মেয়েটার হাত ধরে বসে থাকবে, আমি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ভালোবাসা কোনো চাকরি না যে ভালো না লাগলেও তোমাকে বাসতে। ও আমার ভালোবাসা কিভাবে চিট করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি সাকিবকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি সাকিবকে ভালোবাসো, কিন্তু কিন্তু কি? আমি ওকে টাইট দিয়ে রাখি, ওকে ডমিনেট করি, কিন্তু আমি যে ওকে ভালোবাসি সেটা কেউ বোঝে না। যদি এতই ভালোবাসো ওকে, তাহলে তোমাকে রেখে অন্য মেয়ের কাছে গেল কি করে? সাকিব, হাই। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ। কালকে আবার দেখা করি। কালকে শিওর? কিরে এত খুশি খুশি কেন? লটারি পাইছস নাকি? তার থেকেও বড় একটা জিনিস পাইছি। আমি গোনা প্রপোজ মৌমিতা। আমি ডিসিশন নিয়ে ফেলছি।
বলিস কি এত তাড়াতাড়ি? কিছু জিনিস তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, কাল নাগিনীর পেছনে তো অনেকদিন ছুটলাম, বিষাক্ত ছবল ছাড়া কিছুই পাইনি। আর মৌমিতা কত ভালো একটা মেয়ে, কত সুন্দর ব্যবহার করে আমার সাথে। এই ধরাবাঁধা জীবন থেকে মুক্তি পাওয়ার আশায় তুই একটা ভুল মানুষের পিছনে সময় দিচ্ছিস। নাতাশা তোরে ডোমিনেট করে, বকা দেয়, ধমক দেয়, প্যারা দেয়, যাই করবে করুক, দিন শেষে সেই তোকে সত্যি ভালোবাসে। লাইফে এমন কিছু করিস না যার কারণে তোর জীবন থেকে সত্যিকারের ভালোবাসাটাই হারিয়ে যায়। Saqib, this is Saim, my boyfriend, the love of my life. To meet you, and thank you for taking care of my car. আজকে তোমাকে সাইমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডেকেছিলাম। Love of my life, will you marry me? You like it? Yes, I love it. কেন আসছো? কেন আসছি মানে দেখি। তুমি কেন আসছো এখানে? ওয়াই? আমি একটা গাধা, তাই আমি তোমাকে বুঝতে ভুল করেছি। তাই সব শেষ হয়ে গেছে স্যার, এখন আর কিছু সম্ভব না। কোনো কিছুই শেষ হয়ে যায় না, কিন্তু আজকে আমার এই সিচুয়েশনের জন্য তুমিও দায়ী। তোমার অতিরিক্ত খবরদারির কারণে আজকে আমি একটা অন্য মেয়ের কাছে যেতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমি তোমাকে ডমিনেট করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন করি? সাকিব, আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সত্যি তোমাকে হারাতে চাই না। আই এম সরি, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক আর শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আগামী ভিডিওগুলো মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।